ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আমাদের ভিডিওগুলো দুই ধরনের হয়ে থাকে। একটা কেস চেকিং করে কিভাবে ঔষধ সিলেকশন করলাম সেটা দেখানো। তার মানে এই নয় যে এই ওষুধটাই ফাইনাল খুব ভালো কাজ করলো, রোগী সেরে গেল, না হতেও পারে। কিন্তু আমি আমার চিন্তা ভাবনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমি এই অ্যাঙ্গেল থেকে ওষুধটা সিলেকশন করলাম। এটা অনেকে সমালোচনা করতে পারে যে আমি হলে এই দিতাম, এইভাবে প্রশ্ন করা উচিত হয়নি। অনেকে দেখি ইউটিউবে বা এখানে ওখানে, এগুলোকে পঙ্গা পণ্ডিত বলে আর কি, খারাপ বাংলায়, মানে নিজে বেশি বোঝে ভাব। তো তুমি দাও না আলাদা করে, তোমার দিয়ে তোমার ওপিনিয়ন দিতে বারণ করেছে কে? আমার মধ্যে ওস্তাদি করতে তোমাকে কে বলেছে? আমি আমার চিন্তা ভাবনা, আমার মত জানালাম, এবং সে ব্যাপারে আমি আমাদের জুনিয়র ছাত্রছাত্রী বন্ধুবান্ধব চিকিৎসক যারা থাকে তাদের সাথে আলোচনা করি, তাদের মতটাকে অনেক সময় গ্রহণ করি। কোনো প্রেজুডিস আমার মধ্যে নেই। আর হোমিওপ্যাথিক ওষুধ যে আমারটাই ফাইনাল, আমি সেটাও আমি একমাত্র লোক স্বীকার করি যে সেটা না হতেও পারে। অনেকে আমরা মাস্টারমশাইরা এখানে ওখানে গেছি, শিখেছি, বিরাট পণ্ডিত বাবা আমারটাই ফাইনাল। না, আমার পাশে যে ছেলেটি বলছে তারটাও ফাইনাল হতে পারে। তার কারণ অ্যাঙ্গেল বিভিন্ন রকমভাবে চিন্তা করা যায় হোমিওপ্যাথি। কারণ কার অ্যাঙ্গেল যে কী হবে না হবে সেটা রোগী ক্ষেত্রে পরে বোঝা যাবে। তো আপাতত যেহেতু আমি এখানকার আমারই পেশেন্ট আমাকে দেখাতে এসেছে, আমি আমার চিন্তাভাবনা অনুযায়ী একটা ডিসিশন নিই। আমার ছাত্র বা জুনিয়রদের কথাও বিশ্বাসযোগ্য বা প্রমাণ সাপেক্ষ হলে সেটাও গ্রহণ করি। এই যে রোগী, এর 31 বছর বয়স, ভদ্রলোক, ইমিটেশনের দোকান আছে, ও বসে দোকানদারি করে, কোনো কেমিক্যাল ঘাঁটতে হয় না। অকুপেশন আমাদের জিজ্ঞাসা করতে হয়, অনেকে কিন্তু অকুপেশন জিজ্ঞাসা করে না। অকুপেশন থাকলে তার রোগের সাথে কোনো সম্পর্ক আছে কি না, রোগের সাথে কোনো সম্পর্ক আছে কি না, বা সেসব অকুপেশনাল ডিজিজের উপরে অনেক কিছু নির্ভর করে। তো সেগুলো আমাদের জানতে হবে। তো সেজন্য আমরা অকুপেশান, তার কাজকর্ম কী ব্যাপার, বা কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এসব কিন্তু জানার দরকার হয়। এবার এই ভদ্রলোক স্কিন ডিজিজে ভুগছে, স্কিন ইরাপশানস 1 ইয়ার, 1 বছর ধরে এনার পায়ে স্কিন ডিজিজটা হচ্ছে। দেখাও দেখি। এইরকম চর্মরোগ এনার হচ্ছে। কতটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতন দেখতে, সোরিয়াসিস বলা যাবে না, 2 পায়ে আছে। তো এই চর্মরোগের জন্য ভদ্রলোক আগে প্রথমে অ্যালোপ্যাথি করেছিল। অ্যালোপ্যাথিতে তুমি কতদিন মলম লাগিয়েছো ভাই? ওরা মলম দিয়েছিল 1 সপ্তাহ, খুব বেশি দিন লাগাওনি। তারপরে ও চলে যায় আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আমাদের যে ডাক্তারেরা থাকে তারা কেস চেকিং করে গুছিয়ে ওষুধ দিয়েছে। দেখলাম সিপিলাইনাম 0/2, 0/3, 0/4, 0/5, ওখানে 2-3 বার দেখিয়েছে। তারা প্রত্যেকবারই সিপিলাইনাম দিয়েছে, কিন্তু ও ইমপ্রুভমেন্ট খুব একটা কিছু হয়নি বলেই ও চলে এসেছে অন্য জায়গায় আমার খবর পেয়ে। সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির ওষুধ খেয়ে কয়েকবার খেয়ে তোমার তারতম্য খুব একটা কিছু হয়নি। তো সিপিলাইনাম কেন দিল, কী বেসিসে দিল আমি বুঝলাম না। আমরা তো স্কিন ডিজিজে সিপিলাইনামের সিমটম থাকলে আমরা দিতেই পারি। তো সিপিলাইনামের খুব লালা পড়বে, তা রাত্রেবেলা চুলকানি বাড়বে, কিছু তো সিমটম থাকতে হবে। আমরা কিছু পেলাম না। আমরা কি পেলাম? আমরা পেলাম যে পেশেন্টটি শীত বেশি, মিষ্টি একটু পছন্দ করে, ডিম পছন্দ করে, খাবার দাবার একটু গরম ভালোবাসে। সিমটমের বাইরে আমরা কেউ যেতে পারি না। একজন কোর্টের বিচারক একটা রায় দিল, যে রায়টা আমাদের অনেকেরই মনোপুত হয় না, মানে ঠিক হয়নি। একদম চোখের সামনে দেখছে এই লোকটা একে মেরেছে বা মার্ডার করেছে বা রেপ করেছে, দেখা গেল তার কোনো পানিশমেন্ট হলো না। কেন হয় না? বিচারকের কিন্তু দোষ কম। যেভাবে কেসটা ফ্রেম করা হয়, পয়েন্ট পুলিশ দিয়েছে বা সাজিয়েছে, উনি তার বাইরে যেতে পারছেন না। হয়তো কিছু এদিক ওদিক করার ক্ষমতা থাকে অনেকের, কিন্তু বেশিরভাগ পয়েন্টের বাইরে গেলে তাদের পক্ষে আবার অসুবিধা হয়। ওই ধারা তো আমি দিইনি, আপনি ধারা কোত্থেকে পেলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা হাত পা বাঁধা, এই ফ্রেম ওয়ার্ক, যে ফ্রেম আমরা পাই কেস চেকিংয়ের, তার বাইরে কি করে যাব? তার বাইরে তো গেলে হোমিওপ্যাথিক চিকিৎসা হলো না। আমরা ইন্টারপ্রিটেশন করি এই ফ্রেমটাকে নিয়ে। বিচারক যেমন এদিক ওদিক ঘুরিয়ে ফিরে একটু নিজের মতামতকে ইন্টারপ্রিটেশন করে। যেমন বলা আছে যে এইখানে শাস্তি 5 থেকে 10 বছর, উনি তার মধ্যে থাকতে হবে, 11 বছর করতে পারবে না। কেউ 10 পুরো দিতে পারে,
কেউ 5 দিতে পারে, কেউ 7.5 দিতে পারে, এইখানে তার কিছুটা ক্ষমতার এদিক ওদিক করতে পারে। তো সেইখানে আমরা কেস টেকিংটাকে এদিক ওদিক অ্যানালিসিস করে ইন্টারপ্রিটেশন করে করতে পারি, কিন্তু আমরা এই ফ্রেমটার বাইরে যেতে পারবো না। তাহলে এই ফ্রেমে বলছে মলম লাগিয়েছিল অল্প দিন, চর্মরোগ, সকাল দুপুর সন্ধ্যে রাত্রি কোন সময় বাড়ে চুলকানি সেটা তুমি লক্ষ্য করেছো? সেটা খুব একটা বোঝনি, সেটা খুব একটা বোঝা যায়নি। শীতটা একটু গরমের থেকে বেশি, যেটা লিখেছে আমাদের ডাক্তারবাবু এটা ঠিক, তোমার শীত একটু বেশি, শীত একটু বেশি। এরা যে লিখেছে তুমি মিষ্টি একটু খেতে ভালোবাসো বেশি, এটা কি ঠিক? এটা ঠিক, মিষ্টি ভালোবাসে, ডিম ভালোবাসো, আর খাবার দাবার একটু গরম ভালোবাসো, একথা ঠিক। তাহলে এইটা। আর আমি জিজ্ঞাসা করলাম যে তুমি টাকা পয়সা দেদারে খরচ করো না একটু হিসাবপত্র করে, যাকে বলে কৃপণতা, মানে ফালতু খরচ করবো না আর কি। তুমি কি বলেছো? হিসাবপত্র করে খরচ করো, একদম একদম খরচ করা পছন্দ করো না। তো এই মাইদার মেন্টালিটি কিছুটা আছে, এবং মিষ্টি ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, শীত বেশি, আমরা লাইকোপোডিয়াম ভাবতে পারি। স্কিন ডিজিজের উপরে আর্সেনিক ভালো ওষুধ, কিন্তু আমাদের লোকাল সাইডটা গরমে থাকে কিনা সেটা জানার দরকার। তুমি দেখেছো ওখানে গরম ঠান্ডা ওই জায়গাটায়, পায়ের জায়গাটায় গরমে কমে কি ঠান্ডা সেঁক দিলে কমে, গরম জল লাগালে কমে কি ঠান্ডা জল লাগালে কমে? এমন দেখা হয়নি, সেটা দেখা হয়নি। আমরা এই জন্য আর্সেনিকটাকে এই মুহূর্তে খুব একটা ভাবতে পারছি না। তুমি যে দোকানপাট করো, জিনিসপত্র যে রাখো দোকানে বা বাড়িতে, সব এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো বিক্রি বাটা করতে গেলে তো ছড়িয়ে ছিটিয়ে যাবে, লাস্টে সব আবার টিপটপ করে গুছিয়ে রাখার অভ্যাস না? একটু ছড়িয়ে ছিটিয়ে যেমন আছে থাক, পরে করব বলে টিপটপ করে গুছিয়ে রাখার অভ্যাস। তাহলে চর্মরোগ, টিপটপ করে মেন্টালিটি ফ্যাস্টিডিয়াস আছে, গরম খাবার খেতে ভালোবাসে, আর মিষ্টি ভালোবাসে। আমরা কতগুলো মাইদার আর্সেনিকও আছে, আমরা এখন ধন্দে পড়ে যাচ্ছি যে আর্সেনিক দেবো কি লাইকোপোডিয়াম দেবো। স্কিনের উপরে তো ইট ইজ বেটার নট টু প্রেসক্রাইব লাইকোপোডিয়াম ইন ফার্স্ট প্রেসক্রিপশান। সেই হিসেবে আমার মনে হয় লাইকো দিতে যাচ্ছিলাম, আমরা সুইচ করে আর্সেনিকে ফিরে আসি, কারণ ফ্যাস্টিডিয়াস মেন্টালিটি আছে, স্কিন ডিজিজ আছে, মিষ্টি খাবার দাবার গরম ভালোবাসে, আর মাইদার মেন্টালিটি অ্যাভারিস, আর্সেনিকও আছে। তো এটা ঠিক, তুমি সব গুছিয়ে টিপটপ করে রাখতে ভালোবাসো, ছড়ানো ছিটানো মোটেই পছন্দ করো না। এবং ওই এসেছে, এই যে দূর থেকে গ্রাম থেকে এসেছে, একটা সাধারণ ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ও যা হোক করে আসে, ওর ড্রেসের মধ্যে দেখেন একটা পরিপাটি ভাব আছে। তো সেই হিসাবে আমরা এই লাইকোপোডিয়াম কেটে আর্সেনিকে আমি চলে আসলাম। ওর এখনকার এই যে ড্রেসটা আমি দেখছি, ও যে কাজ করে, ও কোনো কলেজে পড়ায় না, স্কুলের মাস্টার না, এগুলো সাধারণত যারা স্কুল কলেজের লোক টোক তারা এরকম সুন্দরভাবে আসে। তার মানে ওর মধ্যে একটা পরিচ্ছন্নতা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। একটু মাইদার টেন্ডালিসে আর্সেনিক, সিপিয়া, সালফার এগুলো আছে, লাইকোপোডিয়াম। ফ্যাস্টিডিয়াসটাও বারবারই জোর দিয়ে বলছে, শুধু দোকানে বলে না, বাড়িতেও তোমার জিনিসপত্র সব গুছিয়ে রাখা পছন্দ করো। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন, নট লাইকোপোডিয়াম। আমি প্রথমে লাইকোপোডিয়াম ভাবলেও নিজের ভুল স্বীকার করে আমি মনে করছি যে আর্সেনিকে এখন প্রথমে দেওয়া উচিত, পরে দেখা যাবে আমাদের কী ওষুধ আসে। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই